नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। आज के आमी चले एसेछि एकटी निरामिष रेसिपि निये। बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब छोलार डाल दिए धोकार डालना। आज के आमी छोलार डाल दिए बड़ा तैरी करे सेई बड़ा दिए तरकारी करे देखाबो। बंधुरा ताहले चलुन देखे नेওয়া যাক। आमी एखाने निये निয়েছি 200 ग्राम मतन छोलार डाल। এটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি একটি মিক্সচার বাটির মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দেব, অল্প একটু আদা। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি বেটে নিলাম। দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এটাকে কিন্তু খুব মিহি পেস্ট করব না, একটু খিচখিচে ভাব থাকবে সেইভাবে পেস্ট করে নিয়েছি। আমি এবার এটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ টিস্পুন মতো নুন দিয়েছি। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ আর দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। আর এখানে দেব আমি চিনি, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর একটা মিশ্রণ এখানে আমি দেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হিং। যেহেতু একটা নিরামিষ রেসিপি হবে, এখানে সামান্য একটু হিং দিলে কিন্তু এটার টেস্টটা ভালোই লাগবে খেতে। তো দেখুন আমি এখানে সামান্য একটু হিং দিয়ে দিলাম। ব্যাস, এবার পুরো উপকরণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন আলু। আমি আলুগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। আমি টমেটো আর আদা কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে তেল গরম করে ডাল বাটাগুলোকে আমি এইভাবে বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। এগুলোকে হালকা লালচে করে আমি ভেজে তুলে নিলাম। বাকি ডাল বাটাগুলোকেও আমি এইভাবে বড়ার আকারে তুলে নিচ্ছি ভেজে। এদিকে গ্যাসে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম। এটার হালকা কালার চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আমি একটু নুন দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলোকে ভাজতে থাকবো এইভাবে যতক্ষণ না এগুলো লালচে ভাব হচ্ছে। দেখুন আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট। আমি আলুগুলোকে সাইড করে নিলাম, তেলগুলো একটা সাইডে চলে গেছে, আমি এই সাইডটাতে দিয়ে দিলাম এই পেস্টটা। এবার এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আলুর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকবেন। আর নতুন যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তাদেরকে বলবো পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে দেখুন আমি এখানে মশলাটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো,
দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। নিরামিষের দিনে এই রকম একটি রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এর সাথে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। ভাত, রুটি, লুচি সাথে খুব ভালোভাবে এই রেসিপিটি খাওয়া যায়। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল ঢেলে দেব। এতে জল দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার সমস্তগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব, আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এগুলোকে আমি খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি এইভাবেই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর ভেতরে ঝোলটা ঢুকে যায় এবং বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদমই ঝোলগুলোকে বড়াগুলো টেনে নিয়ে দেখুন বড়াগুলো কীরকম বড় বড় হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় কিন্তু দিয়ে দেব সামান্য গরম মশলা, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবার এই সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, ফেসবুক পেজে কিন্তু আমার এই চ্যানেলটির নাম রয়েছে স্বপ্নাস বেঙ্গলি হেসেল। আপনারা স্বপ্নাস বেঙ্গলি হেসেল বলে সার্চ করলেই পেয়ে যাবেন। তাহলে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।